আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি ভারতের একটি উগ্র হিন্দুবাদী গোষ্ঠী ভারতের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর থেকে সেখানে প্রথমে মুসলমানদের উপর নির্যাতন। আপনারা দেখেছেন কাশ্মীরে তাদের যে স্বায়ত্ত শাসন ছিল সেটি তারা বাতিল করেছে। সেখানে তারা কেন্দ্রীয় শাসন জারি করেছেন, মুসলমানদের অধিকার রহিত করেছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে যেমনিভাবে 17 বছর শেখ হাসিনা টিকেছিল, ইভিএম এর মাধ্যমে ভোট জালিয়াতি রেজাল্ট পাল্টিয়ে পশ্চিমবাংলাও ঠিক একইভাবে 91 লক্ষ মুসলমানকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে সেখানে বিজেপি সরকার এসেছে। সুরেন্দ্রবাবু আসার পরেই মুসলমানদের ঘর বাড়িতে হামলা হয়েছে, মসজিদে হামলা হয়েছে, মাদ্রাসা হামলা হয়েছে, মুয়াজ্জিমদের ভাতা বন্ধ করে দিয়েছেন, মুসলমানদের দোকানপাট লুণ্ঠন করে দখল করেছে। এমনিভাবে ভারতের অন্যান্য আপনার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশও এমনিভাবে হামলা চলছে। এর প্রতিবাদে আমরা জানিয়েছি আজকে খ্রিস্টান সম্প্রদায় কয়েকদিন আগে তাদের একটি গির্জা ভেঙে দিয়েছেন, তাদের আর্চবিশপকে শারীরিকভাবে নির্যাতন করেছেন, একজন খ্রিস্টান বোনকে র্যাপ করা হয়েছে এবং অন্যান্যভাবে তাদের হুমকি দিচ্ছেন তারা যে হিন্দু ধর্মে আবার ফেরত আসার জন্য তাদের উপর একটা নির্যাতন চলছে। আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ভারতে 30 কোটির অধিক মুসলমানরা বসবাস করে তারা জন্মগত নয়, 1000 বছর ধরে তারা সে ভারতে জন্মগতভাবে তাদের অধিকার। 500 বছর সুলতানি আমল ছিল ভারতে, 300 বছর মোগল আমল ছিল, 800 বছর মুসলমানরা শাসন করেছেন, আর খ্রিস্টানরা 170 বছরের কাছাকাছি ভারতবর্ষের শাসন করেছে। অতএব এই হিন্দুরা তো 1000 বছরে তারা এই গুজরাটি মারোয়ারিরা এই ভারতবর্ষ শাসন করে নাই। পশ্চিমবাংলা একটি সংস্কৃতি ছিল, কৃষ্টি ছিল, সেখানে নজরুলের জন্ম হয়েছে, সেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, সেখানে অনেক মনীষীদের জন্ম হয়েছে, সেখানে নেতাজি সুভাষ বোসের জন্ম হয়েছে। অতএব এই যে ভারতের পশ্চিমবাংলার যে মনীষীরা তারা কিন্তু পশ্চিমবাংলার জন্মগ্রহণ করেছেন। সেই পশ্চিমবাংলাকে বহু বছর পরে এই উগ্রবাদী মোদীর শিষ্য শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছে। কিভাবে আসলেন? বাংলাদেশে যেমনিভাবে রেজাল্ট পাল্টে দিয়ে ক্ষমতা আসা হয়েছিল আগে, তেমনিভাবে পশ্চিমবাংলায়ও মানুষের ভোটাধিকার হরণ করে শুভেন্দুবাবু ক্ষমতায় এসেই মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের মসজিদ, মাদ্রাসা, দোকান, ঘর বাড়ি লুণ্ঠনের একটা মহা উৎসব তারা চালু করেছে। আমি বলতে চাই, আজকে খ্রিস্টান সম্প্রদায়ের উপরেও, দলিত সম্প্রদায়ের উপরেও ভারতে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। এর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের দাবি থাকবে, জাতিসংঘের কাছে দাবি থাকবে, যাতে ভারতে জাতিসংঘের মিশন পাঠিয়ে এই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভারতের উগ্রবাদী সরকার সংখ্যালঘু মানুষের উপর যে অত্যাচার করছেন তার একটি বিচার ব্যবস্থা করা এবং যারা করছেন তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারে নিয়ে আসার জন্য